স্নান করে পুজো করে যখনই আমি ঘরে যাই তো মাথা শ্রী সিঁদুর পরতে, ততক্ষণে ছোটো মেয়ে উঠে গেছে। আর যতই ওকে বলি যে রাত্রিরে জামা পরে শুতে, তো কোনো দিনও ও জামা পরে শোয় না, ও এরকম খালি গায়ে শোয়। তো পুজো দিয়ে উপরে চলে আসলাম, যেহেতু রান্না করতে হবে, টিফিন করতে হবে। তো কর্তামশাই বাজার দিয়ে এসেই চেঁচামেচি শুরু করে দিল যে আলু খেতে হবে না, বাজারের দাম এত পরিমাণে বেড়ে গেছে, বাজার মানে করা মুশকিল হয়ে গেছে, আর তুমি সবসময় খালি আলু আনতে বলো, আলু এত খাও কেন? তো গাইস, প্রত্যেকটা পদেতেই আলু লাগে, আর আলুটা আমার ঘরেতে একটু বেশিই লাগে। তো আমি কর্তামশাইকে বললাম যে তুমি আলু খেও না, তোমার সুগার, তো তুমি একটু কম খেতে পারো, তো তাহলে একটু আলু কম হয়, আমরা একটু ভাগে বেশি পাই। তো এই বলে কর্তামশাইকে মাছ কাটতে বসিয়ে দিলাম, যেহেতু আমার পুজো চান হয়ে গেছে, আমি আর মাছ কাটবো না। আর সত্যি কথা বলতে আমি বাজার থেকে মাছ কেটে আনি, আমি মাছ কাটতে অত পারি না। আর এই বড় একটা গোটা রুই রেখেছি, এটা তো আমি পারবোই না। আর কাটা 19-20 হয়ে গেলে আবার খেতে বসে চেঁচামেচি করবে, তার থেকে উনি মাছ রেখেছে, উনিই কেটে ফেললো। তো মাছ কাটা দেখে বলছি যে তোমার কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি একটা মাছের দোকানে বসো বা মাছ বিক্রি করো, এই বলে আমরা হাসাহাসি করলাম। তো যেহেতু রুই মাছটা জ্যান্ত ছিল, পুকুরে জ্যান্ত মাছ ধরে মানে দিয়ে গেছিলো মাছালা ছেলেটা, পাড়ারই ছেলে। তো জ্যান্ত রুই মাছের সাথে জ্যান্ত লাউ শাক দিয়ে একটা ঝোল করব ভাবলাম, তাই জন্য দেখো বটি নিয়ে একদম বেরিয়ে পড়েছি। মানে বেরোতে হয়নি, আমার বাড়ির ছাদেতেই দেখো লাউ গাছ হয়েছে। আর মেয়েদেরকে স্নান করিয়ে একটা প্রকল্প করিয়ে দিলাম, দেখো এটা আমি ইউটিউব থেকেই দেখেছি। তো এই অসত্য পাতার উপরে একটা প্রকল্প, তো জানি না যে এটা যা মনে হয় মানে করলাম, যদি ওদের ভালো হয়, এটাতে নাকি পড়াশোনা ঠিকঠাক হবে। তো মনে ওদেরকে করালাম, ওদের স্নান করি সকাল সকাল, ওটা করিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো আগের দিনকে রাইস আর মাংস, যেই দিন তোমরা জানো যে ওর বান্ধবী হওয়াতে, সেই ভিডিওটাও তোমরা দেখেছো যে বান্ধবী হওয়াতে আমার সাথে মাংস আর রাইস ছিল, সেটা নিয়ে দেখো গামলা ধরেই বসে পড়ছে। এমনি আমার বড় মেয়ে বাসি কিছু জিনিস খায় না, কিন্তু মাংসটা থাকলে সেটা আর না হবে না, সেটা খেয়ে নেবে। তো দেখো ওরা রাইস আর মাংস খেয়ে নিল কালকে। আর কর্তামশাই দেখো রুটি তরকারি আর শসা দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। আমি তো দেখো গামলাতে নিয়ে বসে পড়েছি। তো তোমরা ভাবতে পারো যে গামলাতে নিয়ে এরা খাওয়া দাওয়া করে, তো এত বাসন পড়ে, একটা বাসন কম হলে কি হয় বলো? তাতে খাওয়াই তো হবে, সে বাসনেই হোক মানে যে কোনো একটা পাত্রতে হোক, খাবারটা তো খাবারই থাকবে। তো রান্না দেখো চলে এসেছি, এবার আর্ধেক মানে খাওয়ার পরে মনে পড়লো যে ভিডিও তোলা তো হয়নি। তো জানো তো আজকে মাছের ঝোল আর ডাল করেছি, আর বেশি কিছু করিনি। ব্লগটা এই পর্যন্ত।